সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অর্থনৈতিক ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে সম্পর্ক, পার্থক্য এবং এ সম্পর্কিত বিভিন্ন আলোচনা। প্রথমত, অর্থনীতি বলতে আমরা বুঝি যে শাস্ত্র অর্থ নিয়ে কাজ করে সেটাকেই মূলত অর্থনীতি বলে। ইকোনমিক্স এটাকে দুই ভাগে ভাগ করা যায়। এক্ষেত্রে আমরা পূর্বসূত্র যদি জানতে চাই, সেটা হলো ওয়াসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাগনার ফ্রিশ মূলত গত শতাব্দীতে 1930 থেকে 33 সালের মধ্যে বিশ্বে যে মহামন্দা তৈরি হয়েছিল তার ভিত্তিতে ইকোনমিক্সকে দুই ভাগে বিশ্লেষণ করা হয়েছে। একটা হলো মাইক্রো ইকোনমিক্স থিওরি, অপরটি হলো ম্যাক্রো ইকোনমিক্স থিওরি। তাহলে ইকোনমিক্স প্রথমটা হলো মাইক্রো ইকোনমিক থিওরি এবং পরবর্তীটা হলো ম্যাক্রো ইকোনমিক থিওরি। এক্ষেত্রে মাইক্রো শব্দটির অর্থ হলো ক্ষুদ্র বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র। তাহলে মাইক্রো ইকোনমিক্স বলতে আমরা কি বুঝি? প্রথমত, ব্যষ্টিক অর্থনীতি হলো সেই অর্থনীতি যা অর্থনীতির প্রতিটি একককে বা আচরণকে ক্ষুদ্র ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে বিশ্লেষণ করা হয়, তাকেই ব্যষ্টিক অর্থনীতি বলা হয়ে থাকে। এক্ষেত্রে আরো যদি আমরা সম্প্রসারিত কোনো সংজ্ঞা বিবেচনা করতে চাই, তাহলে বলা যাবে ব্যক্তির জীবনে যে ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনা, ব্যক্তির আয় ব্যয় এবং ব্যক্তির বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড যদি এককভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে সেটাকেই আমরা ব্যষ্টিক অর্থনীতি হিসাবে বিবেচনা করতে পারি। ব্যষ্টিক অর্থনীতিতে আমরা যে বিষয়গুলো আলোচনা করব বা যে বিষয়গুলো জানতে পারবো, তার একটি হলো প্রোডাক্ট প্রাইসিং বা উৎপাদন মূল্য তত্ত্ব। এটা হলো উৎপাদন মূল্য তত্ত্ব। এর মধ্যে রয়েছে যেমন থিওরি অফ ডিমান্ড বা চাহিদা তত্ত্ব। এটা হলো চাহিদা তত্ত্ব এবং আরেকটি হলো থিওরি অফ প্রোডাকশন অ্যান্ড কস্ট বা উৎপাদন ও ব্যয় তত্ত্ব। অপরটি রয়েছে থিওরি অফ ডিস্ট্রিবিউশন বা বন্টন তত্ত্ব। কিভাবে অর্থনৈতিক কার্যক্রমগুলো বিভিন্ন সেক্টরে বন্টিত হবে সে বিষয়ে যেখানে আলোচনা করা হবে, সেটা হলো অর্থনৈতিক বন্টন তত্ত্ব। এই বন্টন তত্ত্বের মধ্যে রয়েছে যেমন মজুরি, ওয়েজ, একটা হলো মজুরি। এর পরেরটি রয়েছে যেমন রেন্ট, খাজনা। তোমরা অবশ্যই ইতিপূর্বে হয়তো জানো যে উৎপাদনের উপকরণ চারটি, সেটা হলো ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। এখানে এই ল্যান্ড এর মূল্য হলো মজুরি এবং লেবারের মজুরি, লেবারের জন্য মজুরি, ল্যান্ডের জন্য খাজনা এবং ক্যাপিটালের জন্য ইন্টারেস্ট বা সুদ। এবং যে একটি উপাদান রয়েছে সেটা হলো অর্গানাইজেশন। সে অর্গানাইজেশনের জন্য আমরা মুনাফা লাভ করে থাকি। তাহলে বন্টন থিওরিতে আমরা চারটি জিনিস পেলাম। একটা হলো মজুরি, যা আমরা শ্রমের বিনিময়ে পেয়ে থাকি। রেন্ট বা খাজনা বা ভূমি ব্যবহারের মাধ্যমে পেয়ে থাকি। এবং মূলধন ব্যবহারের দ্বারা আমরা যে জিনিস পেয়ে থাকি সেটা হলো সুদ। এবং অর্গানাইজেশন বা আমরা সাংগঠনিক
দক্ষতার মাধ্যমে যেটা অর্জন করে থাকি সেটা হলো মুনাফা। মাইক্রো ইকোনমিক্স থিওরিতে আমরা আরেকটি যেটা জানবো সেটা হলো থিওরি অফ ওয়েলফেয়ার ইকোনমি। এটাকে আমরা বলতে পারি অর্থনৈতিক কল্যাণ তত্ত্ব। অর্থনৈতিক কল্যাণ কিভাবে হবে এবং কোন উপায়ে আমরা সামগ্রিকভাবে কল্যাণ লাভ করতে পারি সেটাকেই মূলত বলা হয় অর্থনৈতিক কল্যাণ তত্ত্ব। এবারে আসা যাক ম্যাক্রো ইকোনমিক্স কি। ম্যাক্রো ইকোনমিক্স বলতে আমরা বুঝি সামগ্রিক বা জাতীয় ক্ষেত্রে যে সমস্ত অর্থনৈতিক আলোচনা করা হয় সেটাকেই মূলত সামষ্টিক অর্থনীতি বলা হয়। একটি দেশের জাতীয় অর্থনীতি বা একটি দেশের বাজেট প্রণয়ন এর ক্ষেত্রে যে অর্থনৈতিক আলোচনা উপস্থাপিত হয় সেটাকে সাধারণত আমরা ম্যাক্রো ইকোনমিক্স থিওরি বলে বিবেচনা করতে পারি। ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো থিওরি অফ জেনারেল প্রাইস লেভেল অ্যান্ড ইনফ্লেশন। এখানে বলা হয়ে থাকে সেটা হলো সাধারণ দাম তত্ত্ব ও মুদ্রাস্ফীতি। আমরা জানি সেটা হলো কোন দ্রব্যের দাম যদি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এবং দ্রব্যের মূল্য অর্থের মূল্য কমে যেতে থাকে সেই অবস্থাটাকে আমরা সাধারণত ইনফ্লেশন বলে থাকি। তাহলে থিওরি অফ জেনারেল প্রাইস লেভেল অ্যান্ড ইনফ্লেশন আলোচিত হবে সামগ্রিক অর্থনীতির মধ্যে। এবার আসা যাক থিওরি অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট বা আয় ও নিয়োগ তত্ত্ব। এই বিষয়টি অর্থনীতির মধ্যে বৃহৎ আলোচনা, সেই জন্য এখানে এই ম্যাক্রো ইকোনমিক্স থিওরির মধ্যে এই আলোচনাটা উপস্থাপিত হয়ে থাকে। এবং এর পরবর্তীতে রয়েছে থিওরি অফ ইকোনমিক গ্রোথ। কিভাবে এক বছরের পরে অন্য বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অর্থনৈতিক অবস্থান কোথায় গেল, কি পরিমাণে উন্নয়ন ঘটলো, এর যে পরিমাপ পদ্ধতি সেটা আমরা জেনে থাকি থিওরি অফ ইকোনমিক গ্রোথ বা প্রবৃদ্ধি তত্ত্ব থেকে। তো সুতরাং এই অবস্থায় যে অর্থনৈতিক মূলত দুইটি ভাগে বিশ্লেষিত হলো, একটি হলো মাইক্রো ইকোনমিক্স আর একটি হলো ম্যাক্রো ইকোনমিক্স। আমরা আমাদের এই সামগ্রিক আলোচনা এইভাবে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাব। আমাদের অর্থনীতি এই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মধ্যে মূলত এই বিষয়গুলোই আলোচিত হয়ে থাকবে। ধন্যবাদ শিক্ষার্থী, তোমাদেরকে পরবর্তী ক্লাসে তোমাদের স্বাগতম এই বলে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।